আপনি যদি অস্বীকার করেন তাহলে আমি প্রুফ সহকারে বের করে দেবো। আপনি যে বিয়া সারা ছিলেন, আপনার যে বিয়ের সাথে সারাই আজকে 11 দিন, আপনার জামাই গেছে আজকে 2 দিন, 19 দিন ছিলেন আমার বাসায় আপনার হাজবেন্ডকে নিয়ে। আপনি আমার কথা শোনেন, আমি বলি আপনি ভাই যে কাজটা আমার করছেন, আপনি কিসের ভাই হতে পারেন আমার এটা বলেন? আপনি যেই কাজটা করছেন সেম একই কাজ তার বিয়ে করাইলেন, তার মানে আপনি কি দালাল? আমাকে বুঝান। আপনি থাকছেন, আপনি অপরাধ করছেন আমার বাসাটা, এটা পুলিশের বাসা, সম্মান অনুযায়ী আমি মান সম্মানের দিকে তাকাই কিচ্ছু বলি নাই, কাউকে বিষয়টা জানাই নাই, কোনো গার্জিয়ানকে জানাই নাই। এখন আপনি যে একটা অকারেন্স করছেন, আমি আপনাকে ক্ষমা দৃষ্টিকে দেখছি যে মানুষকেই ক্ষমা করে দেয়, কারণ আপনি তো সিনিয়র পার্সন, আপনি তো জুনিয়র না। আপনি যে ভুলটা করছেন সেই একই আপনার রেফারেন্সে আরেকজনকে দিচ্ছেন, সেও যদি সত্যটা বলে আমি এই বাড়ির কেউ টের পাইবো না, সে যদি আমার মার্কেটিং করে সবাই জানবে, সবাই জানবে। আপনি সত্যিটা বলেন, আমি কিচ্ছু বলবো না আপনাকে। ও আমাদের রাজশাহীতে নিয়ে গেছে, ওর বাড়ি কিন্তু রাজশাহী, বুঝছেন? আমি তার সব ডিটেলসলি জানি। ওর বাড়ি রাজশাহী, আমাকে নিয়ে গেছে মানে যেখানে মানে কাজী অফিসে, আমার কাছে সাইন নিছে ঠিকই, কিন্তু আমার কাছে কাগজপত্র কিছু নাই, এই কারণে আমি প্রমাণ আমি দিবার পারবো না। আপনার বিয়েই হয় নাই, কিসের কাগজপত্রের কথা বলেন? জানি না, আমার কাছে একটা কাগজের উপরে আপনি একটা মেয়ে মানুষ, বিয়ের শাদী ছাড়া কিভাবে একটা পুরুষের সাথে ছিলেন আপনি এতদিন? এখন আমি এখন সত্যি, আমি যদি আমার সন্তানের যদি আমি দিব্যি খেয়ে যদি আপনার কোনো সন্তানের প্রতি মায়া নাই, আপনার আমার এখন মারা উচিত, জানেন? আপনার সন্তানের প্রতি আপনার কোনো মায়া নাই, একটা মা হওয়া। প্রিয় দর্শক, 5ই আগস্টের পর থেকে পুলিশকে সম্মান করতে জানে না এখন বাংলাদেশের মানুষ। কারণ এখন বাংলাদেশের পুলিশ এমন ভাবে পচে গেছে, তাদেরকে কেউ সামনে পেলে মনে করে যে তারা কোনো প্রশাসনের লোক না, তারা একদম সাধারণ একজন জনগণ। এখন বিয়ে ছাড়াই পুলিশের বাসায় হচ্ছে অসামাজিক কার্যকলাপ। এত বড় সাহসটা তারা কোথায় পেল? চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সেই ভিডিওটা আগে আমরা একটু দেখে আসি, তারপর বিস্তারিত আলোচনা করবো। একটা মা হওয়ার পরে মা কিভাবে সন্তান রেখে আরেকটা পরপুরুষের সাথে আসে? বাবারা পারে, বাবারা 2-4টা বিয়ে করতে পারে, এটা জাহেজও আছে আমাদের ইসলামিক ভাবে। আপনি তো আমার ডিভোর্স হয়ে গেছে প্রথম স্বামীর সাথে। আপনি এনার সাথে যাচ্ছেন, আপনি বিয়ে শাদী বয়ে আসবেন না? আর বিয়ে শাদী বয়ে থাকবেন আপনি? আমারে নিয়ে গেছে, ওর বাড়ি নিয়ে গেছে, ওর ফুফুর বাড়ি নিয়ে গেছে। আপনি আমার সাথে একটা মিথ্যা বললেন না, আপনি বাঁচতে পারবেন না। কসম দিলি বললাম না, আপনার আল্লাহ খোদা নাই, আপনি আমার সাথে একটা মিথ্যা বলে আপনি বাঁচতে পারবেন না। ভাই আমি আপনি একটা মিথ্যা বলছেন না, খোদার কসম আপনার আমি এই রুমেতে নোংরা করে বানাম। আমি যে কি করবো আপনার কোনো জানাই নেই, ধারণাও নেই। আমি কিন্তু খুব ভালো মাইন্ডের মানুষ, আবার খুব খারাপ মাইন্ডের মানুষ, যে যেমন আমি ঠিক তার সাথে তেমন। আপনার মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার রুমের ভিতরে ডাইকা নিছি, এবং তারে সহকারে আমি কিন্তু রাস্তায় বের করি না আপনাকে। একটা কাগজের উপরে সাইন নিছে, কিন্তু আমি জানি না যে কি কাগজে সাইন। এটা আমার দেখার বিষয় না, সাইন আমি ওনার থেকে রাখবো, ওটা কোনো সাবজেক্ট না। কাজী অফিসে যাইতে হবে, বিয়ে করতে হবে, তারপর একটা পুরুষের সাথে থাকতে হবে। আপনি তো কোনোটাই করেন নাই, করছেন? তাহলে আপনি এই কাজটা যেন করছেন কেন? আমার কথা শুনেন, ওই যে আমি ওইটা ভাবছি যে ও তো আমার কাছে কাগজের মধ্যে সাইন নিছে, মানে ও বলছে যে আমার এখানে পরিচিত এক লোক আছে, তো আমি ভাবছি যে এখানে মনে হয় আপনার অন্য জায়গায় বিয়ে হয়েছে, আপনার সন্তান আছে, কটা আছে? ছেলে না একটা ছেলে আছে, কত বছর বয়স? 5 বছর একটা ছেলে আছে। আপনি তো আর বাচ্চা না, আপনি তো বাচ্চা না, কচি খুকিও না। আপনি একটা সংসার করে সংসারটাকে 5 বছরই আপনি সংসার করেন না, সংসার তো 6-7 বছর করছেন, নিম্নে 7 বছর করার পর একটা সন্তান 5 বছর আপনার আছে। 7 বছর সংসার করে আপনি এই যে বাদামা চুলটাই খাইতে পারেন না, এরকমটা কিন্তু না। আপনি যথেষ্ট মেধাবী এবং জ্ঞানী। আপনি যে কাজটা করছেন খুব খারাপ করছেন। এখন এই কাজের থেকে আমার রুমটার ভিতরে যে কাজগুলো করছেন, এখন আপনার কি শাস্তি দেওয়া উচিত? আপনি নিজেই বলেন, কি শাস্তি দেবো আপনাকে? আমার কি বলতে দিবেন? আপনি কি বলবেন? আপনি তো লজ্জা থাকলে আপনি কথা বলাই উচিত না। আমি তারপরে বলবো। আপনি তো নির্লজ্জ, বলেন আপনি কি বলবেন? যেদিন আসছে বলছি, সামনে জিজ্ঞেস বলার পরে আমরা বলবো যে ভাই দুদিন গেলে আপনার যে সাইবুল আমার সাথে যে লোকটা আসলো প্রথম মোটা করে, দুদিন আসলাম না প্রথম দিন, আপনি ছিলেন না, কয়ের নিয়ে আমরা কাজী অফিসে যান, এর কথা কিন্তু সামনে আছে জিজ্ঞেস করো। সে বলছিল আপনাকে কাজী অফিসে যাওয়ার কথা। হ্যাঁ বলেন। কথা বলি যে 2 দিন গেল 3 দিন গেল, কিন্তু আমার একদিন আমার কাছে গেলি না যে ভাই নিজে কাজে অফিসে যাওয়ার কথা, কোন কাজে অফিসে আমাকে ভালো দিন দাম, কিন্তু আমার বলেও নেই, বলে নাই। এখন পরে যখন দেখতেছি যে না এদের বাসা তো আমি আসি না, ইদানিং কালকে আজকে আসি আমি। আপনি তো ব্যাপারটা সবই জানেন। সবে যাই না তো আমি তো আমাকে বলেন না, আপনি তো আমাকে বলেন না। কথা আমি সমাধান করার জন্য তো জিনিসটা কইছি, 1000বার কইছি যে এইভাবে কিন্তু একটা মেন হচ্ছে তার ইজ্জত, সেটাই যদি নিলাম হয়ে যায় সে মেয়ে বাঁচতে একটু মান ইজ্জতের কোনো ভয় নেই। কেমনে 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 ওদের চলতেছে। রনি যায়, রনি কই মাথায় কিছু নিচ্ছে না। অলরেডি বিশ্বাস করবেন কিনা যে কাটার উপর আছি, রনি গেছে বাঁচে গেছে, কালকে কিন্তু বিধম মার খাতে রনি পোলাপানের জন্য। হ্যাঁ পোলাপান মার দিতে বিধম দুর্গম করে। এদের চলাফেরা খারাপ, আমার বাসাটা খুব নোংরা বানাই লেছে। এখন ভাই এটা যে পুলিশের বাসা, এত নোংরা করছে এরা, মান ইজ্জত মানে আমাদের আর রাখে নাই। ওদিকে যাহা হয়ে গেছে গেছে, এখন সিমু আবার কি করছে, রুম পরে কি করছে? আপু বলছি ওই আমাদের ফোন দিছিল দেওয়ার আসবে সেটা আমি জানি না, কিন্তু ফোন দিয়ে বলছে যে রুম সারিয়া চলে আসো। তো আমি এবার বলছি যে আমি কালকে 2800 টাকা সিমু আবারে দিছি, দিয়ে আমি কইছি যে আজকে আবার সিমু ফোন দিল, আজকে আবার সকালবেলা ফোন দিছিল আমার দিয়ে শিমু কইছো, আমি কই এখনো কই নাই, আজকে কই
পরে তো আপু ফোন দিয়ে বললাম যে আপু আমি তো 1 তারিখে যাবো। তো আপু বললো যে আমাদের বাসার তো নিয়ম না যে এভাবে যাওয়া যায় না, দিলে 2 মাসের ভাড়া দিয়ে যাওয়া লাগে এখান থেকে। তো আমি এবার বললাম যে আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আমি 1 তারিখ পর্যন্ত থাকি, তারপরে ওই সামনের মাসের ভাড়া দিয়ে আমি যাবো। সামনের মাসে না, একটা কথা হচ্ছে এই মাসেরটা আমি দিয়ে যেটা দিছি। করি- এই মাস বাদ দেন, আপনি আমি বলতে এটা বাদ দেন। আপনার কথাটা আমি বলি। বলেন। ঢাকা শহরের নিয়ম, তুমি যদি রুম ছাড়ো 1 তারিখে না করলে, 1 তারিখে না করলে তার মানে রানি মাস খালি পরের মাসে 2 মাসের রুম ভাড়া দিলে হবে। কিন্তু তুমি আজকে 11 তারিখ কোন হিসেবে তুমি না করতেছো এই কথাটা বলো। হিসাব কিতাব বাদ, এখন আমার কথা শুনেন। আপনি আগামী 2 মাসের ভাড়া দিয়ে আজকে আপনার আমার বাসা থেকে বিদায় হবেন। আপনার মতো নোংরা লোক আমি আমার বাসায় অ্যালাউ করব না। দিস ইজ ফাইনাল। আপনার মতো নোংরা মানুষ আমি রাখবো না। আমার যেটা লিগাল ভাড়া এটা দিয়ে আজকের ভিতরে, আমার কথা শুনেন, আজকের ভিতরে দিয়ে আপনি এই 2-1 ঘন্টার ভিতরে চলে যাবেন। আপনাকে মানুষ ফিসায়ালে, বুঝতে পারছেন? আপনি একটা মেয়ে মানুষ। আজকের ভিতরে আমার রুম ভাড়া দিয়ে আপনার যা টুকিটাকি আছে বাইরেরও কোনো ভাড়াটিয়ার সাথে বলার প্রয়োজন নাই। আপনি এখন বের হয়ে আমার কথা শুনেন, আপনার কোনো কথা আমি শুনবো না। মাসেরটা দিয়ে দিলাম। এই মাস আর সেই মাস নাই না, 2 না, মাসেরটা না। আমার বাসা আমার না, ঢাকা শহরের যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনি যে কাজ করছেন, আপনার যদি 1 লাখ টাকা জরিমানা করার আগা থেকে পায়ের আগা থেকে মাথা পর্যন্ত বাইরে না, আপনারও এই আকাম কুকামের শোধ হবে না আপনি যা করছেন। কিন্তু আমি মানবতার দিকে তাকায় আপনার গায়ে হাত তুলিনি, মানুষকেও জানাইনি, জাস্ট আপনাকে রুমে রাখছি। এখন আপনি আমার আগামী 2 মাসের রুম ভাড়া দিয়ে, এটা তো দিয়েছেন থাকছেন দেখা, আগামী 2 মাসের রুম ভাড়া দিয়ে বেশি না সামথিং, এখন চুপচাপ চলে যাবেন এ বাসার থেকে, আর কোনো কথা নেই। আর যদি তা না দেন, আপনাকে কিভাবে নিতে হয় আর কি করতে হয় তার পরবর্তী ব্যবস্থা আপনি নিজের চোখে দেখবেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন আপনার কিছু বলা থাকলে বলেন আমাকে। আমি আমার কর্ম, আমার কাজ, আমার ওই বাসায় এটা সেটা রাইখা আমি আপনারে পাহারা দিব না, ঠিক আছে? আপনি একটা ব্যক্তিগতভাবে একটা মেয়ে মানুষ, আপনি একটু চিন্তা করেন যে আপনি একটা সন্তানের মা, তার কাছে আপনি কি জবাব দিবেন? আমি অনেক বড় ভুল করছি ভাই। এখন যদি আমার মাইরে যদি এখানে যদি লাশও বানায় ফেলান, তাও আমার আপনার স্বামী যদি না যাইতো এগুলো কেউ বুঝতেই পারতো না, এরকমটা ডিটেলস আপনার স্বামী গেছে। আর দ্বিতীয়ত আমি আপনার ব্যাপারটা, আপনি আইসেন কদিন আজকে আমাদের বাসায় 20-21 দিনের মতো, এই মধ্যে আমি আপনার ডিটেলসলি ঘাটতে যাইনি। কেন ঘাটি না জানেন? এই জন্য ঘাটি নেওয়ার ভাড়া টিয়ারি নিয়ে আমার মাথা ব্যথার দরকার নাই। কিন্তু আমি এখন কেন ঘাটছি এটা জানেন? আপনার আমার সন্দেহ হয়েছে, এই জন্য দেখলেন আমি 1 মাসের অ্যাডভান্স নিয়েছি, সন্দেহ করছি, আর বাকিটা কালকে রাতে বের করছি ডিটেলসলি। আপনি এর সাথে বিয়া শাদী ছাড়াই থাকছেন, বিয়া শাদী হয়ই না, অথচ এটা একটা পুলিশের বাড়ি, একটা আইন রক্ষকের বাড়ি, যেখানে অন্যায়ের প্রতিবাদ করা হয়, সেখানে আপনি নিজে অন্যায় করতেছেন, এবং কত বড় চ্যালেঞ্জ করার মতো অন্যায়, যে পুলিশের বাসায় থাকতেই অন্যায়টা আপনি করছেন। আপনারা এখন হিসাবে 2 হাত পা ছড়াই দিয়ে আবার বাইরানো উচিত, কিন্তু সেটা আমি করিনি, কারণ আমি একটা মেয়ে মানুষ। যেটুকু বলছে এটুকু মেনে গেলাম, আলহামদুলিল্লাহ, না মানলে পরবর্তী ব্যবস্থা। বুঝতে পারছেন? এখন আপনি আমার এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বিদায় হবেন। কিভাবে হবেন এটা আমার জানার দরকার নেই, আবার আমি পারতেছি না দিতে, এগুলো অজুহাত আমি মানবো না, ঠিক আছে? এই অজুহাতগুলো আমি মানবো না, আমি যাইতে পারতেছি না, বা আমার এই সমস্যা ওই সমস্যা এগুলো কিচ্ছু না। ইনি আনছে না আপনাকে? ইনি আনছো কিনা এটা বলেন। আপনার স্বামী সহকারে আপনারা রুম লইছেন কার মাধ্যমে? ওর সাথে কে কি যোগাযোগ করে আমার এখানে নিয়ে আসছে, কিন্তু ওই হাত কথা আমি জানি না। আইসা দেখি ভাই, আয়শা দেখেন ভাই, এই বাইরে আয়শা দেখছেন তো, এই ভাই আসার পরে আপনার বিয়ার কথা বলে না, যে একটা মেয়ে মানুষ তুমি বিয়া শাদী হয়ে থাকো, কয় না? জিজ্ঞাসা মানে হ্যাঁ জিজ্ঞাসা করছে, তা আপনি কি বলছেন? যাবেন বলছেন, এটা বলছেন যাবেন? আমি বলছি যে ভাইয়া হয়েছে, মানে ওই যে বললাম না যে সাইড নিছে, আমি তো আর জানি না এত কিছু, পড়ালেখা আমার বেশি না, আমি কিন্তু জানি না। আমি বলছি যে ভাইয়া এরকম এরকম যে একটা কাগজের মধ্যে সাইড নিছে, আমি ভাবছি যে হয়তো বিয়ে করছে, কিন্তু আবার রনির কাছে যে ভাইয়া আবার জিজ্ঞেসে ও যে আবার এই কথা বলছে, আমি তো আর জানি না। আপনার জানারও দরকার নেই, না জানারও দরকার নেই। ঠিক আছে, গাইতে আমার পরে তখন আবার জিজ্ঞাসে, তখনই জিজ্ঞেস করছি, কারণ মানুষ একটা বোঝা যায় যে কে স্বামী কে স্ত্রী। আর একটা কথা কি জানেন, আমি বলি, সব জায়গায় নিয়ে আমি বলি আর বাড়ি বাদ দেন, আমার কথা শোনেন। আমার শুরুটাই ওনারে বাইরানো উচিত ছিল, জানেন? আমার শুরুটা ওনারে দিয়ে শুরু করা উচিত ছিল, যে কাজটা উনি করছে। বিয়ে শাদী ছাড়া উনি আর একটা নারী লিয়ে থাকছে, আমার হিসাবে ওনারই বাইরানো উচিত ছিল। আমি সেটা ক্ষমার চোখে দেখাতে উনি আর একটা অপরাধ করতে সাহস পেয়েছে আমার বাড়ির ভিতরে, পুনরায় আর একটা অপরাধ উনি করছে আমার বাসায়। আমি বারবার জিজ্ঞেসি যে ভাই এরা কি ভালো না খারাপ? না, এদের যে আপনাদের যে সার্টিফিকেট আর যে গ্রান্টি উনি দিয়েছে আমাকে, তাতে আমি ফেরেস্তায় হলো রাজি হয়েছি তো, আর আমি তো একটা বাচ্চা মেয়ে, আমি তার আগে রাজি হয়ে যান। না, এরা এই হিসেব করে আমি তোমাকে সবকিছু ছাড়িয়ে দিয়ে শুধু আমার ব্যাগ বাতি নিয়ে চলে গেলাম, আর তোরা আজকে এই দোষা আজকে আমার সঙ্গে কথা বলতে পারতো? এই আপনার অপরাধ যদি আমি ক্ষমা না করতাম, তাহলে আপনি আর একটা অপরাধ করতে আগাইতে পারতেন না। আজকে একই অপরাধ করছেন। প্রথম দিনে জিজ্ঞেস করছে 2 দিনের মধ্যে আমরা এটা করি, 2 দিন মধ্যে ওটা 20 দিন হয়ে গেল। 2 মাসের কত ভাড়া? যেটা আবার 250 করে ওটা দিবা, 2800 করে কত হয়? 5600। আছে টাকা? না আমার কাছে নেই। আচ্ছা আনান। আপনার এখন ওই কানের দুলগুলো আমাকে জমা দেন, আমি টাকা দিতেছি, ওইটা দিয়ে তখন নিয়ে যাবেন। আমি আপনার নিয়ে পাড়ায় থাকুন, আমি 1 সেকেন্ড আপনার বিশ্বাস করবো না।
আপনি দেন, আপনি দেওয়ার পরে আমার তাহলে জিনিস নেওয়ার কি দরকার? দিবেন, এটা আপনার তো আমার বিশ্বাস নেই। আমার এখানে আমার কেউ নেই, আমি সারাক্ষণ থাকতেছি বাসায়, আমি কোথাও যাই। আপনি এখন আপনার তো কিছু নাই, হান্ডি পাতিল তো তার না, আই আপনার হান্ডি পাতিল মানে টাকা দিছে কটা? টাকা তো দিছি। ওই 2টা হান্ডি পাতিল শোনেন, ওইগুলো আমার প্রয়োজন নেই, ওইগুলোর আমার দরকার নেই। আপনি এই যে আপনার এই জিনিসগুলো আমার কাছে রাইখে আপনি 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে এসে আপনি নিয়ে যাবেন, আমি আপনাকে দিয়ে দেবো, আপনার টাকা দিয়ে দেবেন, বের হয়ে যাবেন, আর কোনো কথা নেই। আপনার আমি এই বাসার থেকে রুমের থেকে 1 সেকেন্ডের জন্য বিশ্বাস করেছেন, আপনার চ্যাটার প্যাট আপনি যাবেন গা, আমি আপনার কোনো কম এখানে আমার কেউ আছে, আমি এটা যাবো। আপনারা এটা আমার দেখার বিষয় নয়, আমার টাকা আছে, আপনি বুঝান পারেন। কথা বাড়ানোর দরকার নেই, কথা এখন শুন। কেমনে সমাধান করা যাবে, কেমনে তার দিয়ে এখান থেকে চলে যাওয়া যাবে সেই ব্যবস্থা করো, বলে কথা বাড়ানোর দরকার নেই। আমার কথা বুঝতে পারছো? ও না খায় আছে, কারণ খাওয়ান নিয়ে কিন্তু দৌড় পড়ছে, আগে যে জিনিসটাকে সমাধান করতে হবে। পট করে থাকুন একটা কুকুর আছে না, কুকুরের মতো উৎপাইতা রয়েছে আশেপাশের মানুষগুলো, শুধু আপনার বাসা আপনি সমাধান করবেন না আমরা করবো। আমি তো আপনার সাথে এটাই কইলাম, আমি না আসলে এখন ফিস আয়ালাই তো ফিস আয়ালাই, তার যদি এটা দেখতে চান তাহলে আমি ডাক দিই যে আমি পারি না, আমি ব্যর্থ, শেষ ফিনিশিংটা আপনারা করেন। আর আমি একটা মেয়ে, সেটা বেবি, আমি কিছু করি না। আমার ভালো ভাড়াটিয়া ওই যে হিন্দু বেডি যাইতে চায় না, এক কথা যাইতে চায় না, আমি কিন্তু জোর জবস্তি বের করে দিতেছি তারে, আর ভালো ভাড়াটিয়া বের করে দিতেছি, কারণ আমি ওই 2টো কথার জন্য, কারণ আমার কত দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। 5,000 টাকা আনার স্কোপ আছে? ফোন দেওয়া লাগবে, দেখা লাগবে কোথায় বলবি? ভাইয়ের কাছে, বাড়ির ফুফাতো ভাই। যার কাছে ইচ্ছা ফোন দেন, আপনি আমার তাড়াতাড়ি বিদায় করেন, আপনার কানের দুলটা বন্ধ রাখেন, আমার কাছে আপনি দিয়ে নিয়ে যাবেন, আপনি দিয়ে নিয়ে যাবেন। এবং আপনারা এতক্ষণ যা বলছেন আমার এই ঘরের ভিতরে সব ওই ল্যাপটপ আপনি এখন আপনারা দেখান, যা করছি যা হয়েছে সব আমার ওই ল্যাপটপের ভিতরে এখন আপনার আমি দেখাই। এতক্ষণ যা হয়েছে, যা কথাবার্তা সব রেকর্ড হয়েছে, সব ভিডিও হয়েছে, কারণ এখন প্রমাণ আইন হয়েছে অন্ধ, প্রমাণটা হয়েছে ইম্পর্টেন্ট কি ভাই, এই যে আমাদের সব কথাবার্তা এবং সবকিছু রেকর্ড হয়েছে, মানে আপনার কানে দুলটা আমাকে দিবেন, এটাও ভিডিও একটু এখন দেখাই আপনারা বের করবো, সব ইন টোটালি ভিডিও হয়েছে। চালু করেন, নাটক কম করেন, ঠিক আছে? নাটক করার সময় নেই এখন, কোনো নাটক পছন্দ হয় না। সি সি সি, একটা মেয়ে মানুষ, মেয়ে নামের কলঙ্ক। 2 মাস আমি থাকলাম এই বাসায়, ও তো আসিয়া তো একটা অন্যায় হয়ে গেছে 2 মাস থাকলাম, সিংহবাবু আসি করতে পারে না যে ভাই আপনি আর দ্বিতীয় বাড়িয়া বললেন একটা কোন জানোয়ারের পাড়া দিয়ে আছে আমার এই পাপ কখনো বাপকে ছাড়ে না, এটা মনে রাখবেন। তোর বাড়ি হলো আদিত বাড়ি, তো ওই সারার বাড়ি হলো ইয়া। ভাইয়া। দর্শক, বিয়ে ছাড়াই হচ্ছে পুলিশের বাসায় অসামাজিক কার্যকলাপ, স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে। যে বিষয়গুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারলেন, এই মহিলাটি তিনি 2টা বাচ্চা রেখে এই ছেলের সঙ্গে অসামাজিক কার্যকলাপ করতে পুলিশের বাসায় গিয়ে উঠলেন এবং কি ভাড়া নিলেন। যে বিষয়গুলো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারলেন, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলবেন। নতুন নতুন এমন নিউজগুলো পেতে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।